এই বিরল প্রজাতির সামুদ্রিক প্রাণীটির ১ লিটার রক্তের মূল্য বাংলাদেশি টাকায় ১৮ লক্ষ টাকা। এই সামুদ্রিক প্রাণীটি কাঁকড়ার একটা প্রজাতি হওয়ায় এবং দেখতে অনেকটা ঘোড়ার পায়ের খুরের মতো হওয়ায় একে ইংরেজিতে বলা হয় হর্স শো ক্রাব। বর্তমানে এই মাছটি ধরা যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ, কারণ এটা প্রায় বিপন্ন প্রজাতির একটা মাছ। অত্যন্ত মূল্যবান একটা সামুদ্রিক প্রাণী। বিশেষ করে করোনাকালে ভ্যাকসিন আবিষ্কারের সময় এই প্রাণীর রক্তের গুরুত্ব অত্যাধিক মাত্রায় বেড়ে যায়। মূলত যে কোনো ভ্যাকসিনের স্টেরিলিটি টেস্ট করার জন্য এই হর্স শো ক্রাবের ব্লাড খুবই গুরুত্বপূর্ণ। মূলত এই রক্তের রং সাদা হলেও যখন সেটা হর্স ক্রাবের শরীর থেকে বাইরে এসে যায়, বায়ুমণ্ডলের অক্সিজেনের সংস্পর্শে আসা মাত্র এটা গাঢ় নীল রঙের হয়ে যায়। প্রিয় দর্শক, আজ আপনাদেরকে দেখাবো থাইল্যান্ডের সামুট প্রাকান্ট মার্কেটে থাকা হর্স শো ক্রাবগুলো। এই অঞ্চলে হর্স শো ক্রাব অত্যন্ত বেশি রয়েছে, তাই সরকারিভাবে এগুলো ধরা বা বিক্রি করা নিষিদ্ধ নয়। একটা মজার ব্যাপার, এই হর্স শো ক্রাবের রক্ত অত্যন্ত মূল্যবান হলেও এটার ভেতরে থাকা একটা মূল্যবান ডিম রয়েছে, যে ডিমে রয়েছে পৃথিবীর সবচেয়ে বেশি ন্যাচারাল জিঙ্কের সোর্স। হর্স শো ক্রাবগুলোর ভেতর থেকে রক্ত বের করার পরে এগুলো সরাসরি পাঠিয়ে দেওয়া হয় লোকাল সি ফুড স্ট্রিটে, যেখানে আপনি মোটামুটি তুলনামূলক সুলভ মূল্যে এই মাছগুলো কিনে বারবিকিউ করে খেতে পারবেন। তো এই সি ফুডের দোকানে হর্স শো ক্র্যাবকে বারবিকিউ করার জন্য তারা একটা লোহার খাঁচা ব্যবহার করে, যে খাঁচার ভেতরে বড় আকৃতির একটা হর্স শো ক্র্যাব ঢুকিয়ে সেটার দু প্রান্তকে সরাসরি কয়লার আগুনের হিট দেওয়ার চেষ্টা করে। ধীরে ধীরে এই হর্স শো ক্র্যাবের রং পরিবর্তন হতে থাকে এবং ভিতরে থাকা এগগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আপনি যদি কিছুক্ষণ পরে দেখেন হর্স শো ক্র্যাবের অগ্রপ্রান্ত, সেই অংশটার হালকা আবরণ চামচ দিয়ে নাড়া দিয়ে উঠলেই ভেতরে সবুজ রঙের চমৎকার চকচকে সব ডিম, যেগুলোতে ভরপুর ন্যাচারাল জিঙ্ক রয়েছে, সেই ডিমগুলো আপনি দেখতে পাবেন। এই হর্স শো ক্র্যাবগুলোর ডিমগুলো যে পর্যন্ত না ইয়েলো রং ধারণ করে, মানে গ্রিন কালার থেকে ইয়েলো কালারে রূপান্তর না হয়, সে পর্যন্ত এগুলোকে সেদ্ধ করতে থাকে। বলে রাখি, এই ডিমগুলো কিছুটা মিষ্ট স্বাদের, একটা সামুদ্রিক নোনতা ভাব আছে, আর এগুলো খাওয়ার পরে আপনি শারীরিকভাবে অত্যন্ত রিল্যাক্সড ফিল করবেন, কারণ এই খাবারটা ন্যাচারালি মানুষের দুশ্চিন্তা পেরেশানি দূর করে। তো থাইল্যান্ডের লোকাল স্ট্রিটগুলোতে যদি আপনি এটা খেতে চান, তাহলে আপনি মোটামুটি সুলভ মূল্যে পেয়ে যাবেন। সিদ্ধ করা ডিমগুলোকে খুব ভালো করে চামচ দিয়ে কেটে একটা নির্দিষ্ট জায়গায় জড়ো করা হয়। যে কেউ চাইলে এগুলোকে সরাসরি চামচ কেটে উপভোগ করতে পারে, অথবা থাই সালাদের সাথে উপভোগ করতে পারেন। আপনারা জানেন যে থাই সালাদের মধ্যে এখানে ইয়েলো ক্যারট রয়েছে, অনিয়ন রয়েছে, সাথে পুদিনা পাতাও দিয়ে থাকে। তো এই সবগুলো উপাদান আপনি ডিমের সাথে মিশিয়ে তাদের কোলেসো বা মিক্সড সালাদটাকে মিশিয়ে আপনি চামচ দিয়ে এই হর্স শো ক্র্যাবের ডিম উপভোগ করতে পারেন। প্রিয় দর্শক, এই ভিডিওতে অজানা কিছু জেনে থাকলে অবশ্যই শেয়ার করে আপনার প্রিয়জনদেরকে জানার সুযোগ করে দেবেন।